রাজনীতির মাঠে সরব থাকলেও গেল দশকে কোনো আসন থেকে জয় পায়নি ইসলামী আন্দোলন বাংলাদেশ। তবে হাসিনা সরকার পতনের পর নতুন করে আলোচনায় এসেছে দলটি, বেড়েছে দলটির ভক্ত সমর্থকও। এবারও হাত পাখা মার্কা নিয়ে মাঠে থাকতে চায় নেতাকর্মীরা। রাজনীতি ও আগামীর বাংলাদেশ নিয়ে দেশ টিভিকে বিশেষ সাক্ষাৎকার দিয়েছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির চরমোনাই পীর মুফতি সৈয়দ মোহাম্মদ রেজাউল করিম। জানিয়েছেন আগামী নির্বাচন নিয়ে পরিকল্পনাও। সব ঠিক থাকলে নির্বাচনের আগেই গড়তে পারে ইসলামী দলগুলোর নতুন জোট। ইসলামী যে দলগুলো আছে আমরা সবাই যেন নির্বাচনের সময় ইসলামের পক্ষে একটি বাক্স পাঠাতে পারি, এই একটা চিন্তা নিয়ে আমরা কাজ করতেছি এবং ইসলামী দলগুলোর সাথে আমরা যোগাযোগ রক্ষা করে চলছি, তারাও আমাদের সাথে করছে। আমরা চাইতেছি যে নির্বাচনের সময় যেন ইসলামের পক্ষে একটা বাক্সই যায়। এখন এই কার্যক্রমটা আলহামদুলিল্লাহ আশা করি অনেকটা বাস্তবায়ন হবে, এরকম আশাবাদী আমরা। অন্তর্বর্তী সরকারের 100 দিন পার হলেও সংস্কারে কিছুটা বিলম্ব হচ্ছে বলে মনে করেন এই ইসলামী চিন্তাবিদ। বলেন, দ্রুত সময়ের মধ্যে সংস্কার ও নির্বাচন আয়োজন দুটোই জরুরি। প্রয়োজনীয় সংস্কার খুব ত্বরিত করার পরই নির্বাচনী একটা রোডম্যাপ ঘোষণা করা দরকার, খুব ত্বরিত। কারণ তারা এটা পরিষ্কার না করায় জনগণের মধ্যে, রাজনৈতিক দলের মধ্যে একটা কিন্তু প্রশ্ন কিন্তু বারবার আরও বাড়তেছে, আর এটা কিন্তু একটা সংজ্ঞা তৈরি হইতেছে এই সরকারের জন্যে। আর এই সরকার তো জনগণ এই অভ্যুত্থানের প্রতিফলন হিসেবে সরকার, এই সরকারের তো জনগণের ম্যান্ডেট নজরে রাখা উচিত। এবং বর্তমানে সরকার যে কিছু বিতর্কিত উপদেষ্টা নিয়োগ দিচ্ছে, এটা কিন্তু জনগণের কিন্তু জোর আপত্তি সেখানে রয়েছে। এটা কিন্তু তাদের গুরুত্ব সহকারে নজরে নেওয়া জরুরি মনে করছি। 1 থেকে 1.5 বছরের মধ্যেই কিন্তু টাইম এর বেশি না হওয়া উচিত। জামায়াতের সঙ্গে দূরত্ব কমিয়ে আনা ও বিএনপির সাথে সখ্যতা নিয়েও কথা বলেন চরমোনাই পীর। জামাত যেহেতু একটা উল্লেখযোগ্য বাংলাদেশের দল, সেখানে তাদের আমাদের সাথে সম্পর্ক, যোগাযোগ রক্ষা, এটা আমরা কিন্তু দেশের কল্যাণের জন্য এটা আমরা চাইতেছি। দেশের কল্যাণের জন্য আমরা রাজনীতি করি। বিএনপি আমাদের সাথে আগে পরে তাদের সম্পর্ক, তাদের সাথে সৌহার্দ্যতা এটা আগেও ছিল, এখনও আছে। তবে তারা বর্তমানে যে ক্ষমতার ব্যাপারটাই মুখ্য দেখছে, এটা কিন্তু আমাদের কাছে ভালো লাগছে না। দেশকে ফ্যাসিবাদ মুক্ত রাখতে জাতীয় ঐক্য জরুরি বলেও মনে করেন মুফতি রেজাউল করিম। এই ফ্যাসিস্টের বিরুদ্ধে দেশের পক্ষে জাতীয় ঐক্য থাকা দরকার। শাহিদুজ্জামান সাকিব, দেশ টিভি, ঢাকা।